This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও 32 মিনিটের স্টিং অপারেশন, যার ছত্রে ছত্রে স্থানীয় এক বিজেপি নেতার বিস্ফোরক সব কথা, আর তাতেই বড়সড় প্রশ্নের মুখে সন্দেশখালীর নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ। সরাসরি প্রশ্নের মুখে বিরোধী দলনেতার ভূমিকা। এই ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। বিগত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত ইস্যু সন্দেশখালী। রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও যা আলোড়ন ফেলে দিয়েছে। সন্দেশখালীর নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগকে রাজনৈতিক অস্ত্র করে বাংলার ভোট ময়দানে নেমেছে বিজেপি। এমনকি বসিরহাট কেন্দ্রের সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে প্রার্থীও করেছে বিজেপি। ভোটের মাঝেই সন্দেশখালী ইস্যুই এবার বড় সড় প্রশ্নের মুখে, যার নেপথ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। 32 মিনিটের একটি স্টিং অপারেশন। শুক্রবার রাতে উইলিয়ামস নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। তা নিয়ে শনিবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোলের সূত্রপাত। এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি জি 24 ঘন্টা। ভাইরাল ভিডিওর উৎস কি, কে বা কারা তৈরি করেছে তা সম্পর্কেও কোনো তথ্য নেই জি 24 ঘন্টার হাতে। এই ভিডিওয়ে সন্দেশখালীতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে। সেখানে কয়েকজনের সঙ্গে কথোপকথনে গঙ্গাধরের দাবি, সন্দেশখালীর ঘটনা গোটাটাই সাজানো। এখানে কোনো মহিলাকে ধর্ষণ করা হয়নি। মহিলাদের বুঝিয়ে পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। আর এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঠিক কি আছে এই ভাইরাল ভিডিওতে? এটা তো পরিষ্কার কথা, মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি একের পর এক বিস্ফোরক মন্তব্য, চাঞ্চল্যকর দাবি, যা রাজ্য তো বটেই, ভোটের মরশুমে জাতীয় রাজনীতিতেও তোলপাড় ফেলার জন্য যথেষ্ট। ভাইরাল ভিডিওর কণ্ঠস্বর যে তাঁরই, শনিবার জি 24 ঘন্টায় দেওয়া প্রতিক্রিয়ায় প্রথমে তা স্বীকার করে নেন গঙ্গাধর। যে গলার স্বরটা শোনা যাচ্ছে সেটা আপনারই তো? যেটা আপনারা যেটা দেখাচ্ছেন, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, বলছি বক্তব্যটা আমারই স্বর। যদিও তার কিছুক্ষণের মধ্যেই উল্টো দাবি শোনা যায় গঙ্গাধরের গলায়। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে প্রত্যাশিতভাবেই সুর চড়াচ্ছে তৃণমূল। চক্রান্তের অভিযোগ তুলে পাল্টা সরব বিজেপিও। তবে ভোটের মরশুমে এই ভিডিওর রেশ অনেকটাই গড়াবে বলে নিশ্চিত রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।